বাংলাদেশকে হারাতে চোটের অভিনয় গুলবাদিনের, সেমিতে উঠেও প্রবল সমালোচনার মুখে আফগানিস্তান। গুলবাদিন যে নাটক করে বাংলাদেশকে হারিয়েছে তা নিয়ে লিটন দাস বললেন, বেঈমান গুলবাদিনকে নিয়ে করলেন এক মন্তব্য। তাছাড়া অন্যান্য ক্রিকেট বিশেষজ্ঞরা কি বললেন এই ঘটনা সম্বন্ধে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আফগানিস্তান। দৌড় থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়াকে। রশিদ খানের ঐতিহাসিক জয়ের ম্যাচেও কাটা হয়ে থেকে যাচ্ছে এক বিশেষ বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন শুভেচ্ছার ঢল নামছে, তেমনই গুলবাদিন নাইবের অভিনয়কে কটাক্ষ করতেও ছাড়ছেন না ক্রিকেট ভক্তসহ বিশেষজ্ঞরাও। এই ম্যাচে প্রথম ব্যাট করে বাংলাদেশের জন্য 116 রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান, কিন্তু সেখান থেকে বারবার কাটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। শেষ অবধি ডিএলএস পদ্ধতির সাহায্য নিয়ে 1 ওভার কমিয়েও দেওয়া হয়। এরই মধ্যে 11 ওভার 4 বলে যখন বাংলাদেশের রান 7 উইকেটে 81, ডিএলএস হিসেবে জয়ের জন্য তখনও বাংলাদেশ 2 রানে পিছিয়ে, তখনই আবার বৃষ্টি আসার উপক্রম হয়। তবে বোলার ব্যাটার রেডি থাকায় একটি বল হয়ে যাওয়ার সময় পাওয়া গেলেও স্লিপে থাকা গুলবাদিন পায়ের হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠে শুয়ে পড়ায় আর বল করা যায়নি। স্বাভাবিকভাবেই সকলেই গুলবাদিনের এই চোটের ঘটনাকে নাটকীয় বলেছেন, কারণ ওই বলটিতে যদি লিটন দাস একটি 4 বা 6 মেরে দিত তবে বাংলাদেশ এগিয়ে যেত ডিএলএস মেথডে। আর সেজন্যই বাইরে থেকে আফগান কোচ জোনাথন ট্রট খেলা ধীরে করার ইশারা দেন। ঠিক তখনই স্লিপে পা ধরে শুয়ে পড়েন গুলবাদিন। এই সময় বৃষ্টি এসে যাওয়ায় খেলা বন্ধ করায় মাঠ থেকে উঠে যাওয়ার সময় ব্যাটার লিটন দাসের মুখে দেখা যায় হাসি, আর তিনি গুলবাদিনের অভিনয় ধরে ফেলে তার করা নাটকের অনুকরণ করেন আর মুখে কিছু বলেন, যা দেখে মনে হচ্ছিল তিনি যেন গুলবাদিনকে বেইমানি করার কথাই বলেছেন। এই ঘটনায় কমেন্টেটর সাইমন ডল পরিষ্কার বলেন, কোচ বার্তা পাঠানোর পরেই স্লিপে ক্রিকেটার শুয়ে পড়লেন, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া ব্যঙ্গ করে তাকে অ্যাক্টিংয়ের রেড কার্ড দেওয়ার কথা বলেছেন ভারতীয় বোলার আশ্বিন। এছাড়া সাবেক ইংল্যান্ড ক্যাপ্টেন মজা করে বলেছেন, এই প্রথম কোনো প্লেয়ারকে হ্যামস্ট্রিং চোট পাওয়ার 25 মিনিটের মধ্যে বল করে উইকেট নিতে দেখলাম। সব মিলিয়ে জয় পেলেও বিতর্ক সঙ্গী হয়ে রইল আফগানদের। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যি কি গুলবাদিন চোট পেয়েছিলেন নাকি নাটক করছিলেন তিনি? কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের। আর এমন সব ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।